মেজর এডুকেশনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিভিন্ন যুক্তি। ঠিক আছে, বিভিন্ন যুক্তি নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো এখানে বলছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিভিন্ন যুক্তি। তো প্রথমে কি দেওয়া রয়েছে, শিক্ষার সামাজিক সংস্থা। ঠিক আছে, শিক্ষা সামাজিক সংস্থা। দেখো সমাজে বসবাস করতে গেলে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে সামাজিক অনুশাসন মেনেই চলতে হয়। সামাজিক অনুশাসন মেনে যদি সে না চলে তাহলে কিন্তু সমাজের একজন সঠিক সদস্য হয়ে সে উঠতে পারবে না। সমাজের অনুশাসন রক্ষার্থে বিভিন্ন সংস্থা গড়ে ওঠে। সমাজের যে অনুশাসন অর্থাৎ শাসন ব্যবস্থা এটা রক্ষার্থে কিন্তু এটা রক্ষা করার জন্য বিভিন্ন সংস্থা গড়ে ওঠে। ঠিক আছে, যাতে সমাজের অনুশাসনটা ভালোভাবে মেনে চলে মানুষ। শিক্ষা হলো এমন একটি সংস্থা, শিক্ষা যেহেতু সমাজ সৃষ্ট একটি সংস্থা, তাই শিক্ষার প্রধান লক্ষ্য হলো সমাজের উন্নয়ন করা। তাহলে শিক্ষার প্রধান লক্ষ্য কি? শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের উন্নয়ন করা, সমাজকে মানে সাফল্যের শিরায় পৌঁছে দেওয়া, সমাজকে আরো উন্নত করা। এরপরে দেখো মনোবিজ্ঞানের নীতি। হ্যাঁ, মনোবিজ্ঞানের নীতি অনুযায়ী কি দলগতভাবে থাকার প্রবণতা মানুষের মধ্যে জন্মগতভাবে থাকে। ঠিক আছে, দলগত অর্থাৎ একসাথে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু আরো ভালো হতে পারে। অর্থাৎ দলগতভাবে যদি আমরা কোনো কাজ করতে পারি তাহলে সেই কাজের কিন্তু মানে একটি আলাদাই বিষয় থাকে। ঠিক আছে, তাই বলেছে দলগতভাবে থাকার প্রবণতা মানুষের মধ্যে জন্মগতভাবেই থাকে। স্বভাবতই ব্যক্তি দলগতভাবে সমাজে বসবাস করতে চাইবে এবং সমাজ থেকে অনুকরণের মাধ্যমে শিক্ষা লাভ করবে। ঠিক আছে, অনুকরণ যে পদ্ধতিটা রয়েছে এই অনুকরণ পদ্ধতির মাধ্যমে শিক্ষা লাভ করবে। তাই শিক্ষার লক্ষ্য সমাজ কেন্দ্রিক হওয়াই উচিত। তাহলে এখানে কি বলছে, শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক হওয়া উচিত। সমাজ যাতে উন্নত হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। তো দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা। রাষ্ট্রের দায়বদ্ধতা কি? দেখো বর্তমানে প্রথাগত শিক্ষার বেশিরভাগই রাষ্ট্রের হাতে রয়েছে। বেশিরভাগই কি রাষ্ট্রের হাতে রয়েছে। দেখো গণতান্ত্রিক রাষ্ট্র যদি কোনো ব্যক্তি, এখানে হবে ব্যক্তি, ঠিক আছে, কোনো ব্যক্তির দিকে বিশেষভাবে নজর দেওয়া হয় তবে সেটা সংকীর্ণ চিন্তাধারার প্রকাশ পাবে। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে শিক্ষার যে সমাজতান্ত্রিক লক্ষ্য। ঠিক আছে, এই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বিভিন্ন ত্রুটি বা সীমাবদ্ধতা, কি কি ত্রুটি রয়েছে এবং সীমাবদ্ধতা নিয়ে এখন আলোচনা করব। তো দেখো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যে সকল যুক্তিগুলি পেশ করা হয়েছে সেগুলি একেবারে ত্রুটিমুক্ত। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে যে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যেসব যুক্তি পেশ করা হয়েছে সেগুলি একেবারেই ত্রুটিমুক্ত, তা বলা যায় না। ঠিক আছে, ত্রুটিমুক্ত একেবারে যে সেটা বলা যায় না, এর বহু ত্রুটি রয়েছে। এগুলি হলো প্রথমত দেখো ব্যক্তিগত চাহিদা অস্বীকার। ঠিক আছে, ব্যক্তিগত চাহিদা অস্বীকার। তো এখানে কি বলা হয়েছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে সমাজের চাহিদা ও কল্যাণের উপর গুরুত্ব প্রদান করা হয়। ঠিক আছে, সমাজের চাহিদা ও কল্যাণের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় বা করা হয়েছে। দেখো এখানে বাস্তবিক পক্ষে ব্যক্তির রুচি, এখানে হবে রুচি। ঠিক আছে, রুচি, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদিকে অগ্রাহ্য করা যায় না। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে, বাস্তবিক পক্ষে যে মানুষের যে রুচি রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে এগুলিকে কিন্তু অগ্রাহ্য করলে হবে না, অগ্রাহ্য করা যায় না, তাতে শিক্ষার ফলাফল। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার প্রতি অমর্যাদা। এই যে আমাদের স্বাধীনতা রয়েছে, স্বাধীনতার প্রতি যে অমর্যাদা দেখা যায় সেটার কথা এখানে বলেছে। শিক্ষার সমাজতান্ত্রিক মতবাদে ব্যক্তির সৃজনাত্মক আগ্রহটিকে বাধা দিয়ে ব্যক্তির স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। ঠিক আছে, ব্যক্তির যে স্বাধীনতা রয়েছে সেটাকে কিন্তু খর্ব করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে যদি চূড়ান্তভাবে অনুসরণ করা হয় তবে তা সমাজের অগ্রগতির পথে বাধা স্বরূপ হবে। তাহলে এখানে কি বলেছে যে শিক্ষা যে সমাজতান্ত্রিক লক্ষ্য থাকে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে চূড়ান্তভাবে অনুসরণ করা হয়। ঠিক আছে, অনুসরণ করা হয় তাহলে কিন্তু তার সমাজে
পথে বাধা, ঠিক আছে, বাধা স্বরূপ হবে। তো আমার আজকের আলোচনার বিষয় এতটুকুনি ছিল। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে